আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ। সিলেটের যারা মানুষজন আছেন তারা অনেক দিন ধরেই একটা স্বপ্ন দেখছিলেন যে আসলে সিলেটে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের যেসব বিখ্যাত খাবারের দোকানগুলো, খাবারের দোকানগুলোর যে অথেন্টিক যে খাবারগুলো আছে সেগুলো একটা সময় সিলেটে আসবে এবং ধীরে ধীরে গত কয়েক মাসে কিন্তু ব্র্যান্ডের যেগুলো ঢাকায় বেশ ভালোভাবে সুনামের সাথে তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে সেই সব ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সিলেটে চলে এসেছে এবং এরই ধারাবাহিকতায় সিলেটে কিন্তু চলে এসেছিল সুলতান ডাইন। এবং এই সুলতান ডাইন যখন সিলেটে চলে আসে তখন থেকেই কিন্তু সুলতান ডাইন একটা আলাদা হাইপ তৈরি করেছিল এবং গত এক মাসে এখানে প্রচুর সংখ্যক মানুষজন এসেছেন খাবার খেয়েছেন এবং তাদের যে অথেন্টিক যে খাবার সেটা হচ্ছে কাচ্চি এবং এই কাচ্চি নিয়েই মূলত আসলে সব গোলযোগ বেড়েছে। আপনারা দেখেছেন যে গত যোগাযোগ মাধ্যমে বেশ কথাবার্তা হচ্ছিল এই সুলতান ডাইনকে নিয়ে এবং সুলতান ডাইন যেভাবে আসলে তাদের বিজনেস সিলেটে স্টার্ট আপ একটু হলেও থমকে গিয়েছিল এবং আজকে আসলে মূলত আমরা এই বিষয়টি ক্ল্যারিফাই করার জন্যই আমরা এখানে এসেছি এবং আসলে তারা আসলে জানতে চান যে তারা যে খাবারটি খাচ্ছেন সেটা আসলে ঠিক কতটুকু তাদের জন্য স্বাস্থ্যসম্মত নিরাপদ এবং সেই ব্যাপারটি আমরা জানবো এবং সরাসরি আমরা আপনাদের সাথে এই লাইভে সংযুক্ত হয়েছি। যারা আমাদের সাথে এই মুহূর্তে সিলেট পেজ থেকে লাইভে সংযুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার কমেন্টসটি লিখে জানাবেন। আমরা একটু অবস্থা জুমার দিন এবং সামনে শীত চলে আসছে এবং এই শীতের সময়টাতে কিন্তু কাচ্চি সবচেয়ে বেশি প্রেফার করে কাচ্চি খাওয়ার জন্য আলাদা একটা হাই ব্যাপারটা হচ্ছে সিলেটে প্রচুর সংখ্যক মানুষজন কিন্তু প্রবাসে বসবাস করেন এবং প্রবাসীরা কিন্তু বেশিরভাগই যারা আসলে ইংল্যান্ডে বসবাস করেন তারা কিন্তু এই রেস্টুরেন্ট ব্যবসার সাথেই জড়িত। আমরা এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কারো একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে কেউ কি আছেন আপনাদের এখানে? আমরা লাইভে আছি এবং লাইভে থেকে আসলে সরাসরি আছে এই জন্য আমরা আপনাদের যদি সংশ্লিষ্ট কেউ একজন থাকেন তাহলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং গত কয়েকদিন ধরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাচ্চির যে অন্যতম একটা অংশঙ্গ হচ্ছে খাসির মাংস এবং সেই খাসির মাংস নিয়ে মূলত আসলে কথাবার্তা হচ্ছিল এবং সেই কথাবার্তার কারণেই আসলে এখানকার যারা সরকার আছেন কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মুখে পড়ে গেছেন এবং আমরা এখানকার যারা মানুষজন আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো। একটু আপনাদের সাথে কথা বলি যে আসলে সুলতান ডাইন তো সিলেটে এসেছে মানুষের ছিল সিলেটে আসবে, তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু কথাবার্তা হচ্ছে। আপনারা তো এখানে খেয়েছেন বা নেক্সটে খাবেন, কেমন মনে হয় এখানকার খাবারের পরিবেশটা? আমার থেকে ভালোই লাগে, সেজন্য আমার সবসময় এখানে আসা। তো সুলতান ডাইনের ব্যাপারে আসলে কিছু বলার নেই। আমি যখন যখন পাই তো তখন আরেকটা কথা বলবো খাদ্যের নিরাপত্তার ব্যাপারটা তারা যদি বেশ ভালোভাবেই দেখেন। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে ফুডের ব্যাপারে কিন্তু মানুষ সবসময়ই চান যে একটা ভালো নিরাপদ খাবার খেতে, তো আসলে এই ব্যাপারটি আপনি কী মনে করেন? আমার মনে হচ্ছে ওরা সুলতান ডাইন ওনাদের বেস্টটাই সার্ভ করে থাকে। এক্ষেত্রে আমার কোনো কনফিউশন নেই যে এখানে বাজে খাবার বা হচ্ছে ভেজাল অথবা কেমিক্যালযুক্ত কোনো খাবার ওনারা সার্ভ করে থাকে, কারণ এরা হচ্ছে আমি অন্য জায়গায় ট্রাই করছি। তো আমার কাছে বেস্ট সুলতান ডাইনই মনে হচ্ছে। আমরা একটু ভেতরে ঢুকবো আসলে কারণে সুলতান ডাইন অনেকটাই জনপ্রিয় ঢাকাতে এবং বাংলাদেশের অনেকগুলি জায়গাতে কিন্তু তাদের অনেকগুলি শাখা আছে। আমরা এখানকার একটু সবকিছুর সাথে কথা বলবো। আমরা হ্যাঁ আপনার পরিচয় আসলে এখানে দামি খাবার এবং দেশে
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা বড় একটা প্রায় মানুষজন খুব ভালোভাবে তাদের এখন আসলে আপনাদের অবস্থান কি এবং এইগুলো ব্যাপারে আপনাদের আমাদের যারা রেগুলার দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুর কাস্টমারদের কাছে কোনো কমপ্লেন পাইনি সাময়িক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও হচ্ছে কেউ নেগেটিভ এখন পর্যন্ত প্রমাণ করতে পারে না তার অভাব আর গতকাল সিটি কর্পোরেশন এসে আমাদের চেক করে আমরা অ্যাজ পার ম্যানেজ সবচেয়ে প্রাইম এলিমেন্ট হচ্ছে সবসময় লাগে যেটা হচ্ছে মেইন ভেন্ডর পার্টনার মাটনগুলো আমরা ইউজ করি কখনো যদি ওরা সাপোর্ট দিতে না পারে আমাদের নিজস্ব এখন রেস্টুরেন্টের কিচেনটা তো কতটুকু আসলে আমাদের দর্শকরা যারা লাইভে আছেন আর তাদেরকে আমাদের দ্বারা পারা যায় যেটুকু ভালো হচ্ছে আমার বিজনেসের মেইন এক্সকিউজ মি যাই দর্শক আসলে দুঃখিত আমাদের যে ফোকাস সেটা একটু চলে আমরা যেটা হচ্ছে যে আমরা আসলে সুপার স্টাইলের যে ভেতরের যে পরিবেশ সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম তো নেটওয়ার্কের কারণে কিন্তু সেটা দেখানো একটু কঠিন হয়ে গিয়েছে পুরো আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো একটু সামনে থেকে অনেক ঘুরতে হয়েছে কোয়ালিটি এখানে ভিতরে ঢোকার পরে নেটওয়ার্কে তবে আমার কাছে খারাপ লাগে না আজকে ফার্স্টটা মশলার ভালোই ছিল রাইসও ভালোই ছিল সাথে আসলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা বলতে মানে ঢাকার কাছে আমরা যে ফ্লেভারটা পাই মানে ওই ফ্লেভারটা আমি এখানে পাই আচ্ছা হয়তো আরেকটু ভালো করতে হবে। অনেক ধন্যবাদ আমরা একজন আপনার কথা শুনছিলাম তিনি ঢাকাতে আগে এখানে খেয়েছেন ঢাকার যে আউটলেটগুলো আছে সেখানে খেয়েছেন আর সিলেটে খাওয়া হয় এবং
আসলে খাওয়ার সময় কারোর সাথে কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তারপরেও একটু কথা বলে যাওয়ার চেষ্টা করবো যে ঠিক কেমন লাগছে আসলে এখানে। এর আগেও আসা হয়েছে, ধন্যবাদ। সিলেটের মানুষজন তো আসলে সিলেটে যারা ইংল্যান্ড প্রবাসীরা আছেন, আমেরিকা প্রবাসীরা আছেন, তারা কিন্তু এমনিতেই রেস্টুরেন্টের সাথে ইনভলভ, এবং এই ইনভলভমেন্টের কারণে আসলে সিলেটের মানুষজন খাবার বা ভোজন তাদের আলাদা একটা আগ্রহ কাজ করে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনারা তো কেমন লাগছে আসলে কাজ শিখেছেন? আমরা অর্ডার দিয়েছি যার কোয়ান্টিটি এবং হচ্ছে মাংসের যে টেন্ডারনেসটা ভালো ছিল, এবং হচ্ছে বোরহানি বা হচ্ছে জাপানি সবগুলো খাবারের মানও ভালো এবং সার্ভিস অনেক। সাম্প্রতিক সময় তো আসলে সামাজিক কথাবার্তা হচ্ছে, তো আপনার আসলে এখানে আসলে আমার বাসা মেইনলি হচ্ছে ঢাকা, মেইনলি আমি হচ্ছে ওভারঅল সব কিছু ডাক্তার হবেন এবং হাইজেনিক যে বিষয়গুলো সেগুলো আপনাদের ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। একটু আপনাদের সাথেও কথা বলার চেষ্টা করবো যে আসলে এখানে খাওয়ার পরে এনভায়রনমেন্টটা কেমন মনে হবে এবং খাবারের যে বিশুদ্ধতা সেটা আসলে নিশ্চিত করার ক্ষেত্রে তারা কী করতে পারে। না আমাদের বিশুদ্ধতা বিষয়টা আমরা খেয়ে বুঝতে পারলাম যে না ঢাকার মানে আছে এখানে আরও ভালো ভালো, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে মানে একজন অভিভাবক এবং একজন তাদের কথা শুনছিলাম আমরা। আসলে অনেকেই আসছেন এবং এসে আসলে যে লাস্ট টাইম সে লাস্ট টাইমে তাদের খাবার সিলেটে কিন্তু শুক্রবার এবং শনিবার এই দুই সময়ে কিন্তু প্রচুর সংখ্যক প্রবাসীরা বাইরে থেকে সিলেটের বাইরে থেকে প্রচুর সংখ্যক মানুষজন ঘুরতে আসেন এবং ঘুরতে এসে তারা কিন্তু এখানে তাদের যে খাবার সেটি গ্রহণ করেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া তো খেয়ে ফেলছেন, তো কেমন লাগছে আসলে খাওয়ার পরে এবং পুরো পরিবেশটা কেমন মনে হলো? আচ্ছা, কাচ্চিরানির সাথে তো আসলে দীর্ঘদিন পরিচিত, কারণ যেহেতু আমরা ঢাকার মানুষ, তো সিলেটে নতুন আসছে ভালো, পরিবেশ ভালো এবং খাবারের মানও খারাপ না। আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে ফেসবুক বলেন ইয়েতে বলেন যে সব প্রচারণা চালায়, প্রভাকাণ্ডা এই যে ইয়েতে থাকবেই, এটাই স্বাভাবিক। তবে খাবার খারাপ না, খাবারের মান ভালো ছিল এবং সার্ভিসটা এভাবে ধরে রাখতে পারলে ভালো। অনেক দর্শক, আমরা আসলে দেখার চেষ্টা করছিলাম সুলতান সায়েন্স কিন্তু আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কথাবার্তা হচ্ছিল এবং অনেকেই কিন্তু ছিলেন। আমি আজকে আমাদের দর্শক কিন্তু আসলে এখানকার মূল যে পরিস্থিতি সেটা জানানোর জন্য মূলত আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি এবং সরাসরি সংযুক্ত হয়ে আমরা এখানকার যে ভেতরের পরিবেশ সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে এবং যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং শেয়ার করে অনেকে দেখা শুরু করে দেবেন। তো দর্শকরা দেখা হবে অন্য কোনো লাইফে, সচেতন থাকুন, সুস্থ থাকুন, সিলেট সাথে থাকুন। খোদা হাফেজ।